চক্রবর্তী, আমরা একটু জোরে হাততালি চাইবো আপনাদের কাছে। মহানায়ক সম্মান প্রদান করতে পেরে তাকে আমরা অত্যন্ত গর্বিত। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। মানে এটাই দেখার বাকি ছিল। আর মমতা ব্যানার্জি যে সমস্ত কাজবাজগুলো করছে এটা তো একদম ক্লিয়ার যে হিন্দু ধর্মের দেবদেবীদেরকে অপমান করো আর পুরস্কার দিতে নাও। যে যেরকমভাবে যে রকমের ভাবে তোমরা অপমান করতে পারবে হিন্দু ধর্মটাকে, তোমরা সেই রকমের পুরস্কার পাবে। এই নচিকেতা মাত্র কয়েক মাস আগে প্রভু শ্রী রামকে নিয়ে কি বলেছিল আমি একটা ভিডিও বানিয়েও তোমাদেরকে দেখিয়েছিলাম, মনে আছে না? দশরথকে বলবেন তিনি কোথায় জন্মেছে রাম, আসল কোথায় রাম জন্মভূমি। তো এবার আপনারাই বলুন, নচিকেতা কি এবার আসলে সেই কর্মের ফল কি এখন পেলো নাকি? দেখুন, নচিকেতাকে নিয়ে পুরো সোশ্যাল মিডিয়াতে কি কি হচ্ছে সেগুলো তো আমি আজকে আপনাদেরকে দেখাবই। তার সঙ্গে নচিকেতা যে পুরস্কার পেয়েছে মাত্র 1 মিনিট 15 সেকেন্ডের একটা ভিডিও আমি আপনাদেরকে আগে প্লে করে দেখাচ্ছি, তারপরে আমার কিছু বলার আছে। আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী নচিকেতা চক্রবর্তী। শর্টকাট ছবির কাহিনীকারও ছিলেন নচিকেতা চক্রবর্তী। আমরা একটু জোরে হাততালি চাইবো আপনাদের কাছে। মহানায়ক সম্মান প্রদান করতে পেরে তাকে আমরা অত্যন্ত গর্বিত। তাহলে কি বাংলার মানুষের এটাই দেখার বাকি ছিল যে লোকটা আজ পর্যন্ত কোনো মুভিতে বা কোনো সিনেমাতে বা কোনো সিরিয়ালে বা কোনো পাড়ার কোনো একটা নাটকে যে আজ পর্যন্ত একটা মেন রোল করে দেখায়নি, সে আমাদের বাংলায় মহানায়কের অ্যাওয়ার্ড পাচ্ছে। বাহ! আর সব থেকে বড় ব্যাপার, ইনাকে যখন এই মহানায়কের অ্যাওয়ার্ডের ঘোষণা করা হয় না, তখন যারা হাততালি দিচ্ছিল না, একবার দেখুন না যে ওখানে কত মানুষ বসে আছে আর তাদের মধ্যে থেকে মাত্র কয়েকজন হাততালি দিচ্ছিল। আমরা একটু জোরে হাততালি চাইবো আপনাদের কাছে। মহানায়ক সম্মান প্রদান করতে পেরে তাকে আমরা অত্যন্ত গর্বিত। এই মঞ্চের সামনে কয়েকশো লোক বসে এই প্রোগ্রাম দেখছে, সেখানে যখন নিজে থেকে ইনারা হাততালি দিতে বলছে তারপরেও হাতে গোনা মাত্র 15-20 জনই দেখুন হাততালি দিচ্ছিল। তো একবার ভাবুন যে ইনাকে আর কি মহানায়কের অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য ওখানে বসে থাকা মানুষগুলো কতটা খুশি। দেখুন, আমি না আমার সময়ের অনেকটা লস করে এই প্রোগ্রামটা পুরোটা দেখেছি শুধুমাত্র একটা আশা নিয়ে। কি জানেন তো, যে আমি যাকে ভাবছি সেও হয়তো কোনো না কোনো একটা অ্যাওয়ার্ড পাবে। বিশ্বাস করুন, আমি যাকে নিয়ে ভাবছিলাম যে সেও একটা অ্যাওয়ার্ড পাবে, তিনি একটা নয় কমসে কম 5 থেকে 6টা অ্যাওয়ার্ড একসঙ্গে পাওয়ার যোগ্যতা রাখে। তারপরেও পুরো প্রোগ্রামটা দেখার পরেও দেখলাম না যে তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হলো। মানে এই দুঃখ নিয়ে ভাই ভিডিওটা আমাকে বানাতে হচ্ছে। কি মিথ্যাবাদী লোক ভাই! তিনি কি না পারেন, তিনি কি না পারেন, তিনি কত ভালো অ্যাক্টিং করে দেখাতে পারেন, কত ভালো অভিনয় করে দেখাতে পারেন। ধরো আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছি তো, আর ওই গাড়িটা প্রায় 200 স্পিডে যাচ্ছিল, 200 স্পিডে যাচ্ছিল। আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে। আমি কিছু বলবো না, এবার আপনারাই বলুন যে এইরকম ভাবে যে এত ভালো অভিনয় করতে পারে, তার কি একটা মহানায়িকার অ্যাওয়ার্ড পাওয়া উচিত ছিল না? আর শুধু এই নয়, ইনাকে তো একটা মহাগায়িকারও একটা অ্যাওয়ার্ড পাওয়া উচিত, কারণ ইনি ভালো গানও গাইতে পারে। জাগো তুমি জাগো। কিন্তু এটা আমার অরিজিনাল গলা নয়। এবার আপনারাই বলুন না যে এত ভালো গলা হওয়ার পরেও ইনার মতো এত ভালো গান এই বাংলার কোন শিল্পী গাইতে পারে? কোন শিল্পী বলুন? শুধু এই বাংলা কেন, পুরো ভারতবর্ষে ইনার মতো গলা সেম টু সেম গলা কার আছে? কারোরই নেই। তো ইনাকে মহাগায়িকার অ্যাওয়ার্ড দেওয়া উচিত কি না? আর শুধু এই নয়, দেখুন ইনি শুধুমাত্র এই যে এত ভালো অভিনয় বা এত ভালো গান গাইতে পারে শুধু তাই নয়, ইনি তো ভালো ডান্টি নাচও আবার নাচতে পারে, সবার থেকে ভালো। এই পর্যন্ত ইনার প্রতিবার শেষ নয়, ইনি যে আরও কত কি জানে, একদম অপরিসীম, যার কোনো শেষ সীমানা নেই। তো দেখুন, এত কিছু জানার পরেও যে আজ পর্যন্ত একটা অ্যাওয়ার্ড পায়নি এই রকমের, তাহলে এটা কি ইনার বঞ্চনা করা হচ্ছে না? সঠিক বলেছেন। আমি আমার
ক্ষুদ্র ভালোবাসা দিয়ে ছোট করতে চাই না, কিন্তু অনেক অনেক ভালোবাসা জানাই। মহানায়কে ভূষিত হয়েছেন নচিকেতা। নচিকেতাকে আমি সবসময় বলি নাচি নাচি। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী উনি যদি নচিকেতাকে নাচি নাচি বলতে পারে, তাহলে কি নচিকেতাকে নসিউদ্দিনও বলা যেতে পারে কি না? মানে আর কি আমি দেখছিলাম আর কি সোশ্যাল মিডিয়াতে অনেকেই অনেক রকমভাবে নসিউদ্দিন, এটা উদ্দিন সেটা উদ্দিন অনেক কিছুই বলছে। আমি আপনাদেরকে একটুখানি পরে দেখাচ্ছি। নচির গানের ছন্দে নাচে, তালে নাচে, এবং গানের সাথে প্রাণের এত সুরধারা যা প্লাবনের মতো। পিসি, তুমি নচিকেতার গানের মানে সুনাম করতে গিয়ে তুমি আমার নামের 12টা বাজিয়ে দিলে। নচির গানের ছন্দে নাচে এবং গানের সাথে প্রাণের এত সুরধারা যা প্লাবনের মতো। নচিকেতার সঙ্গে আমার 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 নামের প্রশংসা, মানে এত এত সুনাম আমি আর নিতে পারছি না, যার জন্য আমি আমার নামটাকেই না আমি এখন চেঞ্জ করতে চাইছি। তো তোমরা যদি কেউ আমাকে একটু নাম, নতুন কোনো নাম সাজেশন করতে চাও, প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও। যদি সম্ভব হয় না, আমার নামটাকে আমার মনে হচ্ছে সত্যি এবার পাল্টে নেওয়াটা উচিত। এবং মহানায়ক সম্মান তার হাতে তুলে দিতে পেরে আমরা ধন্য হয়েছি। আমাদের অনেক ভালোবাসা থাকবে, শুধু একটা রিকোয়েস্ট থাকবে, একটু খাওয়া দাওয়া করতে বলুন তো। একদম খায় দেয় না, দেখুন চেহারাগুলো কি হয়েছে সব। খাওয়া দাওয়াটা একটু করতে হবে। আমি বলেছি তুমি যদি খাওয়া দাওয়া না করো তাহলে তোমার বাড়িতে গিয়ে আমি হানা দেবো এবারে। না মানে নচিকেতা না খেলে বাড়িতে হানা দেবে, মানে বাড়িতে হানা দিয়ে এসে কী করবে, মানে খাইয়ে দিয়ে আসবে নাকি? মানে ঠিক বুঝতে পারলাম না, যে কেউ খেলো না তার জন্য আবার বাড়িতে হানা দিতে হবে। বাহ। এবার সোশ্যাল মিডিয়াতে নচিকেতাকে নিয়ে কি হচ্ছে তার কিছু নমুনা আপনারা দেখুন। সোশ্যাল মিডিয়াতে নচিকেতার এই মহানায়কের উপাধি পাওয়া যেখানেই শেয়ার করা হচ্ছে, সেখানেই লোকে কী রকমের কমেন্ট করছে একবার দেখুন। একজন লিখেছে, আমি যতটুকু জানি নচিকেতা নাম্বার 1 গাঁজাখোর। যে রাজ্যের গাঁজাখোররা মহানায়কের উপাধি পায়, সাধারণ মানুষের কি হবে? আবার একজন লিখেছে, তাদের সাথে পাদের তুলনা। আবার আরও একজন লিখেছে, নিচে কাটা চক্রবর্তী। আমি নচিকেতাকে নিয়ে আর বেশি কোনো কমেন্ট তোমাদেরকে দেখালাম না, কারণ নচিকেতাকে নিয়ে যেখানেই তোমরা ফেসবুকে হোক যেখানেই হোক না কেন কোনো ভিডিও বা কোনো পোস্ট দেখলেই তোমরা একটুখানি কমেন্ট বক্সে খুলে দেখো, বাকি তোমরা আরও এর থেকেও ভয়ানক অনেক কিছু দেখতে পাবে। মমতা ব্যানার্জি সত্যি অ্যাকচুয়ালি কী বলবো বলুন তো, মানে একটা লোককে ওই শোতে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য ডেকে নিয়ে এসছে, অ্যাওয়ার্ড দিয়েওছে এবং তার সুনামও করছে। তারপরেও দেখুন একটা লোককে কীভাবে অপমান করতে হয়। আমরা আজকে খুবই ধন্য, সুভাষিসদার মতো একজন অতি পরিচিত শিল্পী, যাকে সবাই চেনে পুরনো দিন থেকে আজ পর্যন্ত, এখনও ঠিক বয়ে চলেছে সেই দাঁড় টানা পালের মতো। আপনার জীবন সুন্দর হোক, শরীরটা একটু নজরে রাখুন। আমার মনে হচ্ছে আপনার শরীরটা ভালো নেই। সব কিছুই ঠিক ছিল, কিন্তু লাস্টের ওই কথাটা বলে দেখলেন ইনি এরকমভাবে হাতটা পর্যন্ত নামিয়ে নিল। একবার ভাবুন, মানে ইনি নিজের ভিতর থেকে একটা অন্য রকমের ফিল করেনি? এই কথাটা না বললেই কি হতো না? আমার মনে হচ্ছে আপনার শরীরটা ভালো নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাথাটা গেছে। এরপরে আবার দেখুন বোম্বাদা মানে প্রসেনজিৎ দা তাকে কত সুন্দরভাবে প্যাক মারছে, যাতে ভবিষ্যতে তাকেও রাজনীতিতে নিয়ে আসা যায়। বিশেষ করে প্রসেনজিৎ 40 বছর ধরে তার অবদান বাংলায় চলচ্চিত্র শিল্পে শুধু নয়, টেলিক্ষেত্রে, চলচ্চিত্র ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে ও আমাদের গর্ব, আমাদের গর্বের বাংলার গর্বের উৎসারী। আমার হৃদয়ের অকুণ্ঠ ভালোবাসা, শুভকামনা ভবিষ্যতের জন্যও থাকবে। এই কথাটার মধ্যে যে কত কিছু লুকিয়ে আছে সেটা হয়তো ভবিষ্যতে আমরা দেখতে পাবো। তবে হ্যাঁ, আমার সাজেশন এটাই হবে যে প্রসেনজিৎ ইনার যে একটা ইমেজ এই পুরো বাংলা জুড়ে যেভাবে রয়েছে, সেটা না তিনি বিজেপিতে জয়েন করলেও যাবে, তৃণমূলে জয়েন করলেও যাবে, বা যে কোনো রাজনৈতিক দলে জয়েন করলেই ইনার যে সম্মানটা রয়েছে সেটা থাকবে না। তো আমার সাজেশন এটাই হবে। আমি এই সমস্ত ব্যাপারে খুব একটা বুঝি না, তাদের ব্যক্তিগত ব্যাপার। তারপরেও আমার মনে হয় যে কোনো একজন ভালো নায়কের
ইনি ভালো নায়ক ভাই, ইনি সত্যি খুবই ভালো নায়ক। ইনার পার্সোনাল লাইফ যেমনই হোক না কেন, কিন্তু অভিনয় জগতে ইনার তুলনা কিছু লোকের সঙ্গেই করা যায়। তো ইনি যদি রাজনীতিতে চলে আসে না, তাহলে বাকি অন্য যে সমস্ত যারা এসছে না, তাদের কি অবস্থা হয়তো ভবিষ্যতে ভগবান জানে। আর হ্যাঁ, গত ভিডিওটা যারা দেখেননি পাশে দিলাম, যদি সময় থাকে তাহলে অবশ্যই দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, বাই।